এসএমসি ওরসালাইনের নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন অভিনেত্রী, নাম মৌ শিখা। বহুদিন ধরে আপনি অভিনয় করেন শিখা আপা, আপনার সাথে আমিও কাজ করেছি। এতদিন ধরে অভিনয় টিকে আছেন কিভাবে, কি কারণে? আমি জানি না, দর্শকের জন্য মনে হয়। দর্শকের জন্য কি আদৌ, নাকি নির্মাতা প্রযোজকের গুডবুকে আছেন এই জন্য? আমি আসলে জানি না, দর্শকদের জন্যই বলবো, কারণ আমি তো এসেই অনেককে দেখলাম, অনেকে আসছে, অনেকে চলেও গেছে, আমার সামনেই বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি যেভাবে আগাচ্ছিলাম সেভাবেই আগাচ্ছি আস্তে আস্তে। দর্শকের জন্য বলছেন, কিন্তু আপনার কি মনে হয় শিখা আপা যে আপনি বাংলাদেশের অনেক দর্শকের কাছেই পরিচিত হয়ে উঠেছেন, তারা আপনাকে স্বনামে চেনে কিংবা একটু কম চেনে? কি মনে হয় এত বছরে তো আরো অনেক চেনার কথা। আগে বুঝতাম না, এখন ইউটিউব চলে আসার পরে বুঝতে পারি। এখন কোথাও গেলে, বিশেষ করে ভ্যানওয়ালা, ডাবওয়ালা, তারপরে দেখা যাচ্ছে যে মুদি দোকান, মানে যারা অবসরে মোবাইল নিয়ে বসে থাকে, তারা বলে যে আপা আপনার নাটক দেখেছে, আপনার মানে আগে তো এটা বুঝতাম। তার মানে এখন আসলে আপনি ইউটিউবের নাটকগুলোতে বিভিন্ন চরিত্রগুলো না, আমাদের চ্যানেলের নাটকও তো ইউটিউবে যাচ্ছে। চ্যানেল ইউটিউব, এখন ইউটিউব তো চ্যানেলের থেকে অনেক অংশে গুরুত্বপূর্ণ এবং অনেক অংশে দামি নাটক হয়। এটা আসার পরে নাম হয়েছে বেশি। আপনি মানে কাদের সাথে নতুন প্রজন্মর বেশি কাজ করছেন? মুশফিক ফারহানদের সাথে, নাকি নিলয় আলমগীরদের সাথে, নাকি তৌসিফ জোভান এদের সাথে? আমি তৌসিফ, জোভান, নিলয় আলমগীর, ফারহানের সাথে কম করছি, মানে ওদের সাথেই করা হচ্ছে। আলভি, শামীম হোসেন সরকার, রাইট। আচ্ছা, এই যে এখনকার নাটকগুলো অনেক বাজেটের হয়, এই নায়ক নায়িকাদের অনেক দাম, অনেক টাকা তারা পায়। আপনারা আমাদের সাথে যখন কাজ করতেন তখনকার পরিবেশ, অর্থনৈতিক অবস্থা, এখনকার নাটকের বাজেট, পরিবেশ এবং আপনারা অর্থনৈতিক অবস্থায় কি অবস্থানে আছেন? তখনকার ব্যাপারটা খুব ভালো ছিল, আমি বলবো। কি বলেন? তখন তো টাকাই ছিল না, কিন্তু অন্য দিক থেকে অনেক সুবিধা ছিল। যেমন ওখানে একটা শান্তি ছিল, আপন আপন একটা ব্যাপার ছিল, যেটা এখন আমরা সেই জায়গায় এসে পাই না। এই জায়গায় আপনাদের কতটুক সম্মান দেওয়া হয় প্রতিদিন? এখন এই যে আপনারা যে ক্যারেক্টারগুলো করেন, তাদের রেমুনারেশনটা আসলে কি রেঞ্জের আপনারা পান? রেমুনারেশনের খুব একটা চেঞ্জ হয়নি। কেন? পার ডে ৩ লাখ টাকা পায় অনেক নায়ক, আমরা এটাও জানি। নায়িকাদের বেলায় হয়তোবা, কিন্তু আমরা যারা সাপোর্টিং ক্যারেক্টার করি, আমাদের কিন্তু খুব একটা উন্নত যে হয়েছে তা না। কিছুটা হয়েছে, কিন্তু খুব একটা না। আপনারা ১৫,০০০, ১০,০০০ টাকা পান না একদিনে? না না, এটাও হচ্ছে আমাদের হাতে গোনা ২-১ মা বাবার বেলায়, হাতে গোনা ২-১ মা বাবার বেলায়। আর বাকি সবারই একটা ৫ থেকে ৮-এর মধ্যে। ৫ থেকে, আচ্ছা, এই ৫ থেকে ৮,০০০ টাকার জন্য সারাদিন যে পরিশ্রমটা করেন, সম্মানটা কি আগের মতো পান? পরিবেশটা না হয় বললেন যে আগের মতো মুগ্ধতা নাই বা আন্তরিকতা নাই, কিন্তু সম্মান তো পাচ্ছি। সিনিয়র হিসেবে যতটুকু দেওয়ার দরকার দিচ্ছে। আন্তরিকতা না থাকলে সেখানে আসলে কোনো কিছুতে তৃপ্তি নেই। এখন কাজটা করতে হবে, এই কাজ ছাড়া আর কিছুই করতে পারি না, যার কারণে এটাই করছি। আচ্ছা, এই যে কাজটা করতেই হবে, মানে এটা এখন জীবিকার জন্য আপনাকে করতে হয়। জি। এই ২০ বছর আগে যখন অভিনয় করতেন তখন শখে এসেছিলাম। এখন শখ থেকে এটা এত ইম্পর্টেন্ট জীবিকা কেন হলো যে এটা ছাড়া আপনার অর্থনৈতিক জীবন চলবেই না? এটার জন্য অনেক কাজ ছেড়ে দিয়েছে। আমি ভালো জব করতাম, আমি সোনারগাঁয়ে জব করেছি, আমি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে পাবলিক রিলেশন অফিসার ছিলাম। তো সব কিছু বাদ দিয়ে যখন অভিনয়টাকে নিলাম, তখন মনে হয়েছিল যে এখানে আমি কিছু করতে পারবো। একটা পর্যায়ে এসে আমি আসলেই হতাশ। এই যে আমরা একটা সময় এত এফোর্ট দিয়ে মানে এই পর্যন্ত এসেছে, যুগের সাথে সাথে বোধহয় আমাদের সময়ও বদলে যাচ্ছে। মানে নতুন যারা আসছে তাদেরকে নিয়ে যেই মানে ব্যাপারগুলো, তারা যেভাবে ব্যস্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা না হারিয়ে যাচ্ছি কোথায় যেন। তারপরে দেখা যাচ্ছে যে আমরা আসলে এখনকার সিস্টেমগুলো কি হয়, বেশিরভাগই লেট নাইট কাজ হয়। এখন আমাদের তো বয়স হয়েছে, আগের মতো তো আমাদের ওই শক্তিটা নাই। দেখা যাচ্ছে আমাদের বাসায় ফিরতে ফিরতে হয়তো আমি কি বলতে পারি কিছু? অবশ্যই। যেমন ধরেন যে আমার কল টাইম, আমি মায়ের ক্যারেক্টার করছি, কল টাইম সকাল ৯টায় বা 10টায় দিল, গেলাম আমরা সেই টাইমেই। হিরো হিরোইন আসলো 12টার পর বা 1টার পর, এসে তাদের মেকআপ নিতে নিতে দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে। লাঞ্চের টাইম হয়ে গেল, হয় লাঞ্চ হচ্ছে, তা না হলে ওদেরকে নিয়ে আউটডোরে চলে গেল, সান চলে যাবে।
আউটডোর থেকে ফিরে আসলো সন্ধ্যায়, আমরা কিন্তু সেই 8টা 9টা থেকে এসে বসে আছি এবং মেকআপ নিয়ে বসে আছি। সন্ধ্যায় আসার পরে হলো কি, তাদের যদি কোনো রকম তাদের সাথে আমাদের কিছু সিন থাকে সেটা করলো, বা তাদের যদি ডিমান্ড থাকে আগে কোনো সিন আলাদাভাবে করে দিচ্ছে। দেন আমাদের মায়েদের কয়টাই বা সিন থাকে, 5টা কি 6টা সিন থাকে, হয় ড্রয়িং রুম নয়তো বেডরুম, মানে বেশিরভাগ ক্ষেত্রে। তো ওই সিনগুলো ধরে দেখা যাচ্ছে যে আরও 2-1টা সিন বাকি থাকলে সেটা ঠিক আছে, আগে নায়ক নায়িকাকে তো হ্যাপি করতে হবে, ওদেরকে ছেড়ে দিতে হবে, বা ওদের কোনো রকম কাজ থাকতে পারে। আমাদেরকে দেখা যাচ্ছে সেই যে সকাল থেকে এসে আমরা কিন্তু সন্ধ্যার পরে ওই এনার্জিটা আর পাই না। এবং আপনাদের কাজটা নায়ক নায়িকা যাবার পরে ইন্ডিভিজুয়ালি যেগুলো থাকে সেগুলো লেট নাইটে হয়। হ্যাঁ, লেট নাইটে হয়, অথবা 3টা-4টায় আপনাদের শুটিং শেষ হয়। শুটিং শেষ তো হয়, এটা শুধু নায়ক নায়িকাদের বলে না, বা ওদের সাথে কম্বাইন্ড সিন থাকলেও ওরাও কষ্ট করে, ওরা যে করে না তা না, কিন্তু আমি আমাদেরটা বলছি। তাহলে আমাদের যদি দেরি করে কল টাইমটা দেওয়া হয়, আমাদের কল টাইমটা লাঞ্চের পর দিই। আপনারা দেরি করে কথা বললে পরের দিন কথা বলেন না যে সকাল থেকে এনে বসিয়ে রাখেন? এটা বলা পর্যন্ত সবাই বলেন না, এখন যখন আমি বলি এই প্রতিবাদটা করি। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই পরের কাজে আর ডাকেন। হ্যাঁ, ব্যাপারটা আমি তাদের কাছ থেকে একটু দূরে সরে গেলাম। তার মানে কাছে থাকার জন্য নিজের জীবন, যৌবন, শরীর যৌবন সবকিছু তো বাদ দিলাম, জীবন নিয়ে টানাটানি এখন একদম জীবন নিয়ে টানাটানি। এখন হয় কি, লেট নাইটে আসি, বাসায় এসে মেকআপ টেকআপ তুলে ঘুমাইতে দেখা যাচ্ছে আবার রান্না বান্নাও করতে হয় বাসায়। অনেকে আমার ছেলেমেয়েরা হয়তো বা কাজের মেয়ে রান্না খায় না, বা আমি নিজেও পছন্দ করি না, আমাদের রান্নাটা তো অ্যাটলিস্ট করতে হয় নিজেদের। এই সংসারে এগুলো করে আজানের পর আগে সূর্য উঠে যায়, তখন আমাদের শুইতে হয়, এবং আবার পরের দিন 9টায় আমাদেরকে ঠিক টাইমে সেটে যেতে হয়। এটা কি দিনের পর দিন করা সম্ভব আপা? এটা হচ্ছে না বলে তো আমরা অসুস্থ হয়ে পড়ছি। আর অসুস্থ হলে কি আমাদেরকে দেখছে কেউ? আসলে কি একটার সাথে একটা তো বিরাট ভাবে কানেক্টেড। আমি নিজেই তো অসুস্থ ছিলাম, কিছুদিন আগেও ছিলাম, কিন্তু কোথায় আমার যে বলে এত কিছু হবে দেখবে, আমি তো দেখি না আসলে। হ্যাঁ, ও আহারে আপা আপনি অসুস্থ হয়ে পড়তেছেন, থাক আপনি একটু রেস্ট নেন, পরে সিনটা করেন, এরকম। কিন্তু কেউ কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে বাসায় একটা ফোন করে খবর নেন না আপনি কেমন আছেন, বা অসুস্থের পরে আপনি যে কতদিন, আমাদের তো দিনে আনি দিনে খাই টাইপের কাজ। মানে আমরা প্রতিদিন যে টাকাটা পাই সেটা বাসায় নিই, তারপরে আবার পরের দিনের কাজ হলে টাকা, কাজ না হলে টাকা। আচ্ছা, আবার টাকাটা কি প্রতিদিন রাতে 3টার সময় দিয়ে দেয়, নাকি 3 দিন কাজ শেষ হলে একবারে দেয়, নাকি না দিয়ে চলে যায়? এখন টাকাটা দিয়ে দেয়। এটা মাঝখানে আমরা কিছুদিন ফেস করেছিলাম, টাকাটা বাকি থাকতো। এখন টাকাটা যখনকার কাজ তখন দিয়ে দেয়, কিন্তু যেই নাটকগুলো আমাদের 3 দিনে শেষ হয় সেটা 3rd ডেতেই দেয়, আর যে নাটকগুলো সিঙ্গেল একদিনে শেষ হয়ে যায় সেগুলো টাকা পাওয়া। আপা, আপনাদের বাসার থেকে আনা নেওয়াটা কি একদম গাড়ি দিয়ে করা হয়, নাকি একটা কাছাকাছি জায়গায় নামিয়ে দেয়? বা অনেক আর্টিস্টের ক্ষেত্রে কি এমন হয় যে রাত 3টায় কিভাবে যাবে রাস্তায় হাঁটতে হাঁটতে? এটা আমি শুনেছি, কারণ আমার বাসা তো উত্তরায় বেশি শুটিং হয়, আমাকে এই প্রবলেমটা পড়তে হয়নি। কিন্তু অনেককে আমি শুনেছি বলতে যে তাদেরকে বলে মেন রাস্তায় আসতে, বা মেন রাস্তাতে নামিয়ে দিল, ওদের বাসা হয়তো অনেক ভিতরে গাড়িটা যাচ্ছে না কেন, ওইখানে অনেক সিনিয়র আর্টিস্ট আছে, তাদের লেট হয়ে যাবে। অনেক জুনিয়রদের সাথে বা নতুন আর্টিস্টদের সাথে এরকম নাকি করা হয়, এটা আমি শুনেছি। আপা, নায়ক নায়িকাদের এখনকার সময়ের ব্যবহার কেমন? তাদের ব্যবহারটা আপনাদের সাথে কেমন, বা তাদের আসলে এখন সেটে তাদের মানে তাদের সম্পর্কে যদি জিজ্ঞেস করি, তাদের সবকিছু মিলে তাদের ভালো ব্যবহার ভালো। এখনকার নায়ক নায়িকাদের মানে কিছু আছে যে আমরা যারা রেগুলার কাজ করি, ওরা এর মধ্যে কিছু নাম বলবো না, আছে ওরা একদম ফ্যামিলিগতভাবেই খবর টবর নিচ্ছে, তারপর জানতে চাচ্ছে, বা আমাদেরকে সম্মান দিয়ে আমাদের আগে কিভাবে কাজ করতাম আমরা অন্য হিরোদের সাথে, সেগুলো জেনে তারাও শেখার চেষ্টা করছে, অনেকেই করছে। আচ্ছা আপা, এই সময় এসে অভিনয় করতে কি নতুন কোনো কৌশল অবলম্বন করতে হচ্ছে? অভিনয়ে কোনো নতুনত্ব এসেছে যেটা আপনারা এখন এই অভিনয়ের সাথে নিজেদের অ্যাডজাস্ট করছেন? তো যেমন হচ্ছে, আগে আমরা স্ক্রিপ্ট পেতাম, গল্পটা পড়তাম, বুঝতাম, নিজের কস্টিউমগুলো গুছাতাম, পরের দিন সেই প্রিপারেশন নিয়ে অভিনয় করতে যেতাম। কিন্তু এখন অনেকেরই ডিরেক্টরদের মাথায় থাকে গল্প, আমরা যাওয়ার পর যখন জিজ্ঞেস করি গল্পটা, সেটা আপনার ওই ডিরেক্টরের মাথা থেকে আপনার মাথা পর্যন্ত আসতে অনেক সমস্যা হয় না?
এটা ওই যে বললাম না, অভ্যস্ত হয়ে গেছে, প্রথম প্রথম প্রবলেম হতো। এখন ডিরেক্টরকে গিয়ে জিজ্ঞেস করি গল্পটা কি, আর ডিরেক্টর শুধু বলে দিবে যে এই ড্রেসগুলো নিয়ে আসেন, কারণ সে তো জানে তার মাথায় কি আছে, কোন ড্রেসগুলো লাগতে পারে। হয় কি তখন আমাদের মতো করে প্রিপারেশন আমরা নিতে পারি না, তখন তার অপেক্ষায় আমাদের মানে বসে থাকতে হয়। তখন সে এসে একটা মোটামুটি গল্পের একটা ব্রিফিং দেয়, তারপর লাইন আপ দিয়ে বলে দিবে যে এত মিনিট লাগবে। মৌশিখা মাসে এখন কতদিন শুটিংয়ে ব্যস্ত থাকে? আমি 15 দিন, কখনো 20 দিন এরকম। তাহলে তো আপনি ভালোই ডাক পান, এটা আছে, আপনার বাজার আছে। আলহামদুলিল্লাহ। বাহ। আপনার মনের কিছু কথা চ্যানেল আইয়ের দর্শককে বলেন। সামনে আমি নেই, ক্যামেরার পিছনে কেউ নেই। আপনারা সবাই নাটক দেখবেন, বাংলা নাটকগুলো দেখবেন, যাতে আমরা কাজ করার আরও উৎসাহ পাই। আর আমরা যারা সিনিয়র আর্টিস্ট আছি, আমাদেরকে অবহেলা করবেন না। এমন গল্পগুলোই যেন ডিরেক্টররা বেছে নেন, যাতে আমরা অবসরে না যেয়ে কাজ করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।